আমি গত কিছুদিন আগে এই সিদ্ধিটা বৈধ করার বিষয়ে আমি কথা বলছিলাম। তা গাজাকে বৈধ করার বিষয়ে কিছু কথা বলছিলাম এর আগে। আমি কেন বলছিলাম, কি কারণে বলছিলাম, আমি সেই বিষয়ে আপনাদেরকে বলবো। বাংলাদেশে মিনিমাম, যেটা আপনারা অনেকে গাঞ্জা বলেন, সাধুরা বলে সিদ্ধি, অন্তত মিনিমাম 3 কোটি লোক বাংলাদেশে সিদ্ধি খায়। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, আপনারা যে মাদক বিরোধীর কথা বলতেছেন, বাংলাদেশে শুধু কিন্তু গাঁজাই নাই, বাংলাদেশে মিনিমাম 19 থেকে 22টা নেশা আছে, যার ভিতরে সবচেয়ে মারাত্মক ক্ষতিকর 15 থেকে 20টা নেশা আছে। এই নেশাগুলা মানুষ যখন দীর্ঘদিন ধরে করে, তখন তার ব্রেনের সমস্যা হয়, পারিবারিক ব্যাপারে সে তাকে ঘৃণা করে এবং সে মানুষের কাছে লাঞ্ছিত হয়, এবং শুধু তাই না, সে সমাজের একটা বোঝা হয়ে দাঁড়ায়। তাই আমি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে অনেকেই অনেক রকম ভাবে বলেছে যে আমরা মাদক মুক্ত করব, কিন্তু কেউ পারেন নাই বলেই বলছিলাম যে মাদক তো একটা না, মাদক আছে অনেক। তাহলে আপনারা কিভাবে বন্ধ করবেন? ভাই দেখেন, যে এই মাদক নেশা না করে, বিশেষ করে নেশা যারা না করে, তারা বুঝবেন না। আপনারা একজন এসআই, এসপি, আপনারা থানার থেকে, আপনার জেলার থেকে বলেন কি আমরা মাদক মুক্ত বাংলাদেশ চাই, এটা বলে আসছেন, কিন্তু সমাধান কোথায় আশ্রম দিতে পারছেন? যার জন্য আমি বলতে চাই, এই দেশে মিনিমাম 3 কোটি লোক, এই যেটা গাঁজা বলা হয় সিদ্ধি, এটা খায়। কিন্তু এই সিদ্ধি খেয়ে আমার জানা মতে সায়েন্স বলছে যে মানুষের মস্তিষ্ক এত সমস্যা হয় না। হ্যাঁ, সিদ্ধি খেয়ে একজন রিক্সা চালায়, সিদ্ধি খেয়ে ভ্যান চালায়, সিদ্ধি খেয়ে বিভিন্ন কর্মকাজে ব্যস্ত থাকে, কিন্তু সমস্যা কোথা থেকে আসে? সমস্যা আসে হিরোইন, আফিন, ফেন্সিডিল, ইয়াবা, আরো এরকম অনেক নেশা আছে, সেই নেশার থেকে এই সমস্যাগুলো আসে। আমি বলতে চাই, বাংলাদেশে যদি মাদক মুক্ত ঘর বানানো যায়, 64টা জেলায়, 363টা জেলা বাংলাদেশে, বিশেষ করে অন্তত এই গাঁজা সিদ্ধি খায়। তাই আমি মনে করি বর্তমান উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস, এবং বাংলাদেশে যত আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং বাংলাদেশে যত জ্ঞানী জ্ঞানী লোক আছে, সবাই এক হয়ে, আমি বলছি আপনারা করবেন তা না, আপনারাও ভেবে দেখেন। আমি মনে করি এই মাদক মুক্ত ঘরে এই সিদ্ধি বেচার দরকার। 1 মিনিট, আপনারা বলবেন তাহলে আপনি কি এই অবৈধ ব্যবসার কথা বলতেছেন? না, আমি অবৈধ ব্যবসার কথা বলছি না। আমার মূল কথা হচ্ছে বাংলাদেশ থেকে মাদক মুক্ত করতে হবে। সেটা কিভাবে, সেইটা আমি বিষয়ে আলাপ করতেছি। যেমন যারা মাদক মুক্ত ঘর হবে, আর সেই ঘর থেকে যদি এই বিশেষ করে সিদ্ধি, অন্যান্য নেশা সব কিন্তু বাদ, কারণ অন্যান্য নেশা যারা করে, তারা যদি সিদ্ধি খায়, আশা করি তাদের ওই নেশাটা নিবারণ হবে ইনশাআল্লাহ। তাই আমি বলতে চাই, বাংলাদেশে এই 250 জেলায় এই মাদক মুক্ত ঘর থাকবে, আর সেই ঘরে সিসি ক্যামেরা থাকবে, এবং সেই ঘরে কিছু দায়িত্ব লোক থাকবে, সেটা যেখান থেকেই সরকার দিবে, সমস্যা নেই। সেই ঘরে সিদ্ধি বিক্রি হবে, একজন সিদ্ধিখোর যাবে, তার ভোটার আইডি কার্ড দেখাবে, সেখান থেকে তাকে 1 পুরির বেশি সিদ্ধি দেওয়া হবে না। ভাই দেখেন, এখানে আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য যে 1 পুরি সিদ্ধি নেবে, সে কিন্তু আউটসাইড থেকে নিতে গেলে মিনিমাম 5 পুরিও খায়, 10 পুরিও খায়। দেখেন এখানে একটা, প্লিজ, এখান থেকে দেখেন একটা অর্থ বাঁচতেছে। আচ্ছা 1 মিনিট, এবার যেটা হচ্ছে, যদি এই সিদ্ধিটা আপনাদের হাতে থাকে, তাহলে আপনারা কি করতে পারবেন? মাঝে মাঝে গ্যাপ দিতে পারবেন, মাসে মিনিমাম 10 দিন গ্যাপ দিতে পারবেন। কিভাবে? যে ভাই আমাদের মাদক মুক্ত ঘরে আমাদের বর্তমানে এখন সিদ্ধি নাই, এইভাবে আপনার হাতে থাকবে, এটা জনগণের হাতে থাকবে না। এখন ঘটনা হচ্ছে কি ভাই, আপনি কি বলতে চাচ্ছেন যে সিদ্ধি কিনতে হলে পরে তার একটা কার্ড তৈরি করতে হবে, বানাতে হবে? 1 মিনিট, হ্যাঁ, ভোটার আইডি কার্ড থাকবে না, যেটা আছে এই ভোটার আইডি কার্ডের মাধ্যম দিয়ে তারা এই সিদ্ধিটা নেবে। 1 মিনিট, এই ভোটার আইডি কার্ডের মাধ্যম দিয়ে সিদ্ধিটা নেবে, এবং তাদের নম্বর রাখা হবে। তাদের ফ্যামিলিতে তারা যদি ওই ছেলে সিদ্ধি খাওয়ার পরে যদি কাজ কাম সংসারে না করে, তারা তাদের ফ্যামিলি থানায় কমপ্লেন দেবে যে আমার সন্তান ওখান থেকে সিদ্ধি নাই, আর সে কোনো কর্মকাজ করে না, বউ পোলাপান দেখে না,
সংসারে কোনো দেখাশোনা করে না, তাহলে মাদক মুক্ত ঘরে তার রিপোর্ট যাবে, সেখান থেকে বলবে যে ভাই আপনার সিদ্ধি দেওয়া হবে না। যদি বলেন কেন, দেখেন ভাই একজন নেশাখোরের ধান্দা থাকে কি, আমি যেভাবে নেশা করবই, এই কারণে ওই লোকটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন, ওর চিন্তা থাকবে আমার যদি আমার বাড়ির থেকে যদি থানায় কমপ্লেন দেয় তাহলে আমার তো সিদ্ধি দিবে না, অতএব সে সিদ্ধি খেয়ে আগে যা কাজ করতো তার থেকে দ্বিগুণ কাজ করবে আমি মনে করি। শুধু তাই নাই, এটা দেখেন থাকতেছে কি, এটা নিয়ন্ত্রণে থাকতেছে, এ থাকবে তাদের এই যে মাদক মুক্ত ঘর, এই ঘরের নিয়ন্ত্রণে থাকবে। এই ঘরের বাইরে বাংলাদেশে একমাত্র সিগারেট আর বিড়ি বাদে সমস্ত নেশা বন্ধ থাকবে।